মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ মাসের মধ্যে আরও তেল দেশে আসবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, অবৈধ মজুত রোধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এছাড়া শিগগিরই ভোলা বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। সংসদে দিনের কার্যসূচি শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। পরে ৭১ ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৮০টি নোটিশ পান স্পিকার। পরে সেখান থেকে যাদের নোটিশ গ্রহণ করা হয়নি তাদের ২ মিনিট করে নোটিশের বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানান স্পিকার। কিশোর গ্যাং নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। কিশোর গ্যাং এদের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এরপর ৭১ ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশ সময়ের উপর আলোচনা হয়। অনেকগুলি হাওর আছে যে হাওর থেকে ধান রোপণ করতে এবং ধান কেটে আনতে। এক নোটিশের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, হাওর এলাকায় পানি প্রবাহ বন্ধ করে আর কোনো প্রকল্প হবে না। পূর্ব সড়ক নির্মাণ করা হয়। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন প্রকল্প নির্মাণ করে একনেকে প্রেরণ করবে। অপর এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়েনি। এছাড়া পেট্রোল, অকটেন ও ডিজেল দেশে যথেষ্ট মজুত আছে উল্লেখ করে তিনি বলেন, আরও তেল শিগগিরই আমদানি করা হবে। তেলের বর্তমান মজুদ ও আমদানি পরিস্থিতি নিম্নে দেওয়া হলো। ডিজেল মজুদ ১,৬৪,৬৪৪ মেট্রিক টন এবং ১,৩৮,০০০ মেট্রিক টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। দেশে গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল, অকটেন, ডিজেল উৎপাদন করা হচ্ছে বলেও জানান তিনি। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসাবে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে পেট্রোল ও অকটেন ও ডিজেল উৎপাদন করা হচ্ছে। আগামী মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলেও জানান তিনি। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভোলা বরিশাল সেতু নির্মাণের জন্য প্রকল্প বিবেচনা করা হচ্ছে। সমীক্ষা শেষে নির্মাণ শুরু হবে বলেও জানান তিনি। ভোলা বরিশাল সেতু প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একটি প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা শেষ হয়েছে। সমীক্ষা শেষে 10.876 কিলোমিটার দৈর্ঘ্য, 4 লেন বিশিষ্ট এই সেতুটির 17,466 কোটি টাকার প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করছি। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই সময় বিলটি সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। সর্বশেষ সম্মতিক্রমেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।